ওনাদের দাম ফিক্সড এবং মাল ভালো, কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো পাওয়া যায়। এই জন্য ওই বিশ্বাসের উপরে আমি এখানে আসছি। অনেকে কালি চেঞ্জ করে আপনার 2000-1000 টাকা কমায় রাখে, আর অনেকে আমরা যেটা বলি যে আমাদের ইনটেক এক টাইপের মাল, অনেক সময় যেটা কাটা থাকবে আমরা বলে দেবো যে আমরা কাটছিলাম যে কোনো কারণে, তখন সবসময় বলে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ তাআলা শুরু করছে আজকের এই ভিডিও, এবং সকল ভাইদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা অন করে নেবেন। আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো ইপসন ব্র্যান্ডের খুব জনপ্রিয় একটা প্রিন্টার L805, এই প্রিন্টারটা নিয়ে, এই প্রিন্টারটা নেওয়ার জন্য এসেছেন বড় ভাই। ওনার মুখে শুনবো উনি কোথা থেকে এসেছেন এবং ওনার নামটা ভাই একটু বলবেন। জি, আমি উত্তরা থেকে আসছি, ঐশী ডিজিটাল স্টুডিও থেকে। এর আগেও আমি R230 একটা প্রিন্টার এই দোকান থেকে নিয়েছিলাম, এবং এখানে কোয়ালিটির সম্পূর্ণ মাল পাওয়া যায়, এবং ক্যামেরা নিছি এই দোকান থেকে। এই বিশ্বাসের উপরে আমি আসছি আবার একটা প্রিন্টার নিতে, L805। তো ওনাদের দাম ফিক্সড এবং মাল ভালো, কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো পাওয়া যায়। এই জন্য ওই বিশ্বাসের উপরে আমি এখানে আসছি। জি ইনশাল্লাহ। উনি এর আগে উনি পুরান কাস্টমার, এবং উনি শুরু থেকে এবং শেষ পর্যন্ত উনি এখনও আছেন, আল্লাহর রহমতে উনি থাকবেন। আমরাও চাই যারা আপনাদের কাছে দূর দূরান্ত বিশ্বাস নিয়ে আসেন, আমরা সবসময় বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি। আর বলি ভাই, অন্য সময় দেখা যায় অন্য প্রিন্টার বা যে কোনো মালের জন্য আসার পরে ভাই বিভিন্ন কাস্টমাররা দেখা যায় বিভিন্ন মালের সাথে আমাদের সাথে কম্পিটিশনে করে। যে আমরা ভাই সবসময় বলি যে এখানে প্রিন্টারগুলো মেন হলো কালিগুলো, ঠিক আছে? আপনার প্রিন্টার চায়না হোক ফিলিপাইনের কোনটা কোনো বিষয় নয়, সবই কোম্পানির অরিজিনাল, কিন্তু মেন হলো কালিগুলো। অনেকে কালি চেঞ্জ করে আপনার 2000-1000 টাকা কমায় রাখে, আর অনেকে আমরা যেটা বলি যে আমাদের ইনটেক এক টাইপের মাল, অনেক সময় যেটা কাটা থাকবে আমরা বলে দেবো যে আমরা কাটছিলাম যে কোনো কারণে, তখন সবসময় বলে দেয়। তা চলুন দেখা যাক। আমি আজকে ওনার পুরো প্রিন্টারটা আনবক্স করবো, এবং উনি প্রিন্টার R230 চালাচ্ছেন, কালি বিষয় উনি জানেন। জাস্ট আমরা যেটা বলে থাকি যে আমরা কালি ঢালার পরে একটু কাজ থাকে, ওই জিনিসটা আমরা আপনার দেখাই দেবো। আমরা অলরেডি পুরো প্রিন্টারটা আনবক্স করেছি, আমরা এখন পাওয়ারটা দিয়ে দেখাই দেবো। উনি কালি বিষয় জানেন, জাস্ট আমরা কালি ঢালার পরে যে কাজটা ওটা দেখাই দেবো। আমরা পাওয়ারটা অন করে নিচ্ছি, এই দেন আমরা পাওয়ার অন করার পর দেখেন কালি চাচ্ছে, লাল বাতি আপনার কালি সিগন্যাল দিচ্ছে। এরপরে দেখেন এখানে প্রতিটা কালি মার করেছে, কালির বিষয় আপনি জানেন, আমি বলার কিছু নেই আর তো কিছু। আপনার দেখেন কালির ঢালার পরে যে কাজটা করবেন, আপনি কালির 4-6টা ঢাললেন, ঢালার শেষে এই যে আপনার দেখেন কালির সিগন্যাল দিচ্ছে, এটা হলো কালির। আর এইটা যখন জ্বলে আপনার পেপারের সমস্যা হলে এই বাতির জ্বলে ওঠে, ঠিক আছে? আপনি কালির 6টা ঢালা শেষ, এই যে বাতিটা আছে না, এটা চাপ দিতে দেবেন, এটা আঙুল দিয়ে এইখানে তাকাবেন যে এটা একবার ফ্লাশ করলে এটা ছেড়ে দেবেন। মানে কালির 6টা ঢালার পরে কাজটা আপনার এই বাতিটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটা দিকে তাকাবেন, এটা একবার ফ্লাশ করলে ছাইড়া দেবেন। 25 থেকে 30 মিনিট দুইটা আপ ডাউন করবে, দুইটাই বাতি 25-30 মিনিট ফ্লাশ করতে থাকবে। 30 মিনিট পরে যখন আপনার এই বাতিটা অফ হয়, শুধু এটাই আপনার জ্বলে উঠবে, সার পয়েন্টটা রেডি, আপনার এরপর প্রিন্ট করার কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের অ্যাড্রেসটা বলি, আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।